ডিউটি থেকে আসার সময় খুবই রাস্তা জ্যাম ছিল। এটা সোমবার বিকেলের রাত্রেবেলার ভিডিও। তো আমি আসার সময় এসে আগে মন্দিরটা পরিষ্কার করে নিলাম, তারপরে সন্ধ্যার জন্য প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি। প্রদীপগুলো একটু নোংরা হয়েছে, আমার সময়ের অভাবে পিতাম্বরী দিয়ে ভালো করে মাজা হচ্ছে না। কেন কি সকাল 5টা থেকে উঠে সারাদিন আবার ডিউটিতে 10 ঘন্টা সময় কাটিয়ে সংসার সামলানোটা অনেক বড় একটা টাফ ব্যাপার। তো যাই হোক, হাজারো ব্যস্ততার মধ্যে ভগবানের কাছে আমি এটাই প্রার্থনা করি, আমার যতই কষ্ট হোক না যেন আমি যেন তোমাকে না ভুলি, তোমার চরণে আমি থাকতে পারি, তোমাকে জানি আমার হৃদয় মন্দিরে সবসময় মনে যেন আমি তোমাকেই রাখতে পারি। গুরুদেব ভগবানকে প্রদীপ জ্বালিয়ে মন্দিরে প্রদীপটা রেখে প্রণাম করে হনুমান চালিসা পড়ে নিয়েছি। এসে ডাল আর হলো একটা করলাটা অনেক দিনেরই হয়ে গেছিলো, করলাটা খারাপ হয়ে যাবে দেখে করলাটা ভেজে নিচ্ছিলাম, আর আলু সিদ্ধ। এটা দিয়ে এক বাড়ি থেকে প্রসাদ দিয়ে গেছে। যাই হোক, সিদ্ধটা মেখে নিয়ে গেছি, মেখে নিচ্ছি সুন্দর করে। আর পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, তাহলে খেতে ভালো হয়। তো হাজব্যান্ড এসে বললো, দুটো পাবদা মাছ যখন ফ্রিজে আছে একটু ভেজে নাও, রাত্রে খাবারটা ভালো হবে। আমি বললাম ঠিক আছে, তোমাকে পাবদা মাছ ভেজে দিচ্ছি, আমাকে করলা ভাজা দিলেই অনেকটা হয়ে যায়। রাত সারাদিন ক্লান্ত থাকার পর মুখ চুখ কেমন শুকিয়ে কেমন হয়ে যায়। 10 ঘন্টা যদি তুমি বাড়িতে না থাকবে, আমরা বউরা নিশ্চয়ই বাড়িতে থাকলে দুপুরবেলা আধা ঘন্টার জন্য একটু বিছানায় রেস্ট করি। আমার তো তা হয়ে ওঠে না। এটা রাত্রে খেয়ে দিয়ে, এটা মঙ্গলবারের ভিডিও। তোমরা নিশ্চয়ই জানো আমি 5টা মঙ্গলবারে ব্রত নিয়েছি। এই বছর মঙ্গলের বার, এর জন্য আমি হাজব্যান্ড রাত্রেবেলা ফুলের মালা আনতে ভুলে গেছিলো। এর জন্য আমি ফুল অনেক দিয়ে যাই অনেক মায়ের মন্দিরে, তোমরা সকলেই জানো। তো ফুলের মালা দিয়ে একটা হনুমানজিকে লাল সাদা হলুদ দিয়ে ফুলের মালা গেঁথে নিলাম। রাম নাম লিখে নিলাম তুলসী পাতাতে। রাম নাম লিখে হনুমানজিকে তিলক করিয়ে সুন্দর মাকে সিঁদুর পরিয়ে দিলাম, লক্ষ্মী নারায়ণকেও। আর যে মাকে সিঁদুর দিয়ে যে বাঁচে ওটা আমিও দিই। দেখো সুন্দর করে প্রদীপ জ্বালিয়ে হনুমান চালিসা 7 বার পড়বো, যেহেতু সারাদিনে আমি একটুখানি হনুমান চালিসার বাড়িতে 3 বার করে যাচ্ছি। বাড়িতে করে আবার মন্দির যাব। আমি যেহেতু রাস্তায় আমার ডিউটি যাওয়ার পথে একটা বড় মন্দির পড়ে, অনেক বছর পুরনো মন্দির, খুবই জাগ্রত মন্দির, তোমরা সকলেই জানো। এই দেখো টিফিন সব রেডি করে নিয়ে নিলাম। এই যে হাজব্যান্ডকে 2টা পরোটা খেয়ে দিয়ে দিয়েছি, চা দিয়ে ওটাই খেয়ে নিল। বিছানা টিছানা গুছিয়ে রেডি হয়ে পেলাম। দেখো 9:30 বাজে আমি বেরিয়ে গেলাম। আসবো রাত 7:30 8টা বেজে যাবে। এসে মন্দিরে খুবই ভিড় ছিল, যেহেতু মঙ্গলবার। এমনি দিনও অনেকই ভিড় থাকে মন্দিরে। অনেক ভক্তরা হনুমানজির যে পূজা করে সে কখনো মন থেকে দুর্বল হয় না। অনেক কঠিন পরিস্থিতির দিক দিয়েও যে আমি আমার ভগবানকে কখনো ভুলিনি। আর আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, তুমি যেমন দিন দিয়েছো এমনই কাটিও, আমি বাস যেমনভাবে আছি এইভাবেই থাকতে পারি তোমার চরণে। মন্দিরে এত ভিড় ছিল। তারপরে এসে এটা লাঞ্চ টাইমে আমি এটা ফ্রুট নিয়ে আসছিলাম, যেহেতু আমি 5 সোমবারে কিছু খাবো না। তো আমাকে ডিউটিতে থাকলে কি হয়, একটু ক্লান্ত ভাব আসে। তো এর জন্যই যে সকালে যে পুজো দিয়েছিলাম ওই ফলটাই নিয়ে আসছিলাম অল্প একটু। তো আবার বাড়িতে এসে গেলাম, সন্ধ্যা জ্বালিয়ে দিব। ঘরটা খুলে নিলাম, যেহেতু শাশুড়ি মা আর আমার মেয়ে বাড়িতে নেই, এর জন্য অন্ধকার হয়ে থাকে, ঘরে লক করে যাই। এই দেখো আগে এসে লাইটটা অন করলাম। অন করতে দেখো 7:30 একটু 5 মিনিট বেশি হয়ে গেছে। এসে সারাদিন যেহেতু একটু কিছু খাওয়া হয় নাই, 2টা ফল খেয়েছি, মুখটা এর জন্য শুকিয়ে আছে। এসে আগে প্রদীপটা জ্বালিয়ে দিব, মন্দিরটা পরিষ্কার করে মুছে আগে সুন্দর করে ফুল টুল যা দেওয়া হয় সকালে সব ফেলে দিয়ে হনুমান চালিসা তো পাঠ করব এখন। আগে প্রদীপ জ্বালিয়ে নিলাম, বাইরে একটা প্রদীপ জ্বালিয়ে দিলাম মেন গেটের এখানটায়। আর হলো প্রদীপ দেখে দিলাম, আরতি করে নিলাম। আরতি করে তারপরে গুরুজির ভগবানকেও একটু দেখিয়ে দিব। প্রদীপ আর ধূপকাঠি দিয়ে নমস্কার করলাম। তারপরে এসে যাব কিচেনে। সয়াবিন, যেহেতু আমি সারাদিন কিছু খাইনি, তো আমি রাত্রে অবশ্যই খাবার খাবো। সারাদিন খাই না, আমার যখন 7 বার হনুমান চালিসা কমপ্লিট হয়ে যায় সারাদিনে, তারপরে আমি রাত্রেবেলা ভাত খাই। তো রাত্রেবেলা ভিন্ডি আলু ভাজা আর হলো সয়াবিন তরকারি, এটা দিয়েই খাওয়া হবে রাত্রে। এটা একটু ঝোল বানিয়েছি, যেহেতু আমি ডাল বানাবো না। ভিন্ডি আলু ভাজা আর সয়াবিন তরকারি দিয়ে খাচ্ছিলাম। বোন আসছিল আমার, তো ও টিউশনি এখানটায় পড়ে, ওকে বললাম খাবার খেয়ে যা, তো ও খাবার খেয়ে গেল। আমার মাসি নিতে আসছিল। যাই হোক,
হাজারো ব্যস্ততার মধ্যে একটু টাইম পেয়ে নিজের খাওয়ার জন্য একটু মুখ টুক ধুয়ে পরিষ্কার হয়ে আসছিলাম, যেহেতু সারাদিন ক্লান্ত অবস্থায় থাকে। এটা সকালবেলার ভিডিও, বুধবার সকালের। এটা সুন্দর করে আগে পুজো দিয়ে দিলাম। পুজো দিয়ে আজকে মায়ের ভোগে কিছু ছিল না, বাতাসা দিয়েই মাকে দিয়েছি পুজোটা দিয়ে তারপরে আবার আমাদের তুলসী গাছে খুব একটা কি কালো টাইপের পোকা হচ্ছে, তো ওর জন্য তুলসী গাছটা মানে বেশি দিন থাকছে না। তো দেখো বৃষ্টির কারণে আমাদের সব মশারির উপরে জামা কাপড়। তো বুধবারে পাবদা মাছ বানিয়েছিলাম সর্ষে দিয়ে, আর গোলা রুটি, হাজব্যান্ড রুটি দিয়ে খেয়ে যাবে। আমি রেডি হয়ে গেলাম, বাড়িঘর পরিষ্কার করে যতটা পারি। এখানে চা খেয়ে পড়ে আছে, ওটা একটু মুছে আসলাম, বেরিয়ে পড়লাম হনুমানজির মন্দিরে। দর্শন করলাম, দর্শন করে এখানে পঞ্চামৃত নিলাম, হাজব্যান্ড মন্দিরে পুজো করলো। তারপরে আমি আর হলো হনুমান চালিসা পাঠ করলাম এখানে এসে, আর ভোলেনাথকে জল ঢেলে নিলাম সুন্দর করে। এখানে পিপাল গাছ আছে, ওইখানেও তুমি জল ঢালতে পারবে। জল ঢেলে তারপরে গণেশজিকে জল ঢেলে প্রণাম করে হনুমান চালিসা পাঠ করে বেরিয়ে যাব। একটা অন্য গাড়িতে উঠে চলে আসব। দেখো আমাকে কি সুন্দর টিপ দিয়ে দিয়েছে। তো এখান দিয়ে সিঁড়ি দিয়ে যেতে এসে গেলাম ডিউটিতে। এসে আগে চা বিস্কিট খেয়ে নিলাম। চা বিস্কিট খেয়ে তারপরে দেখো সবার খাওয়ার একসাথেই খাচ্ছিলাম। পাবদা মাছ নিয়ে আসছিলাম যেহেতু, তো ওটাই খাচ্ছিলাম। আর ওটা খেয়ে, যেহেতু আমি সারাদিন বাড়ি থাকি না, আসার সময় সিটি স্টাইল থেকে একটা জিনিস নিয়েছিলাম আর আমার জন্য একটা সিঙ্গারা নিয়ে আসছিলাম। খেতে ইচ্ছা করছিল, কফির সাথে ওটাই খাচ্ছিলাম ডিউটিতে। কোনো সময় খেতে ইচ্ছা করে, তো ছুটি হয়ে গেছে আজকে আমাকে তাড়াতাড়ি একটু। দেখো আমি বাড়িতে যে অবশ্যই দেখাবো, আর আমার জন্য কী কিনেছি অবশ্যই দেখাবো। টোটোতে এসে মন্দির পরিষ্কার করে নিয়ে সন্ধ্যা জ্বালিয়ে দিব। তারপরে যেহেতু কাল বৃহস্পতিবার আছে, তো মন্দিরে যত বাসন আছে সব ধুতে হবে। তো ধুয়ে সব পরিষ্কার আগে ফুলগুলা সুন্দর করে রেখে দিলাম, মন্দিরটা মুছে নিলাম। তারপর এই যে দিয়া জ্বালিয়ে দিলাম, প্রদীপ জ্বালিয়ে দিলাম, তুলসী গাছে এটা দিয়ে দিব। যেহেতু 2-3 দিনের ভিডিও, এই জন্য একটু রোজ একই ভিডিও তোমাদের মনে হতে পারে, কিন্তু একদিনের আমি যেহেতু ভিডিও মানে যে টাইম হয় না যে আমি কিচেনে রান্না এটা ওটা দেখাবো, তো এক হাতে দেখো সব বাসন মেজে নিয়েছিলাম। ঠাকুরের যত বাসন ছিল মেজে সুন্দর করে পিতাম্বরী দিয়ে চকচকা করে মেজে নিয়েছিলাম। দেখো বাসনটা কত পরিষ্কার হয়েছে। আর তারপরে মেজে এসে দেখো সুন্দর করে এটা কি বানিয়েছি, চাল কুমড়া দিয়ে লাউয়ের ঘন্ট বানিয়েছিলাম রাত্রেবেলা এসে। আর চাল কুমড়া আর মুগ ডাল। বাসন টাসন গুছিয়ে নিলাম, বাসন টাসন গুছিয়ে এটা দিয়েই রাত্রে খাওয়ার খেয়ে নিব। আর হাজব্যান্ড বলেছিল আসার সময় কিছু নিয়ে আসবে, তো আমাকে হাতটা ব্যাগে ধরিয়ে দিল। দেখো এখানে চানার সবজি নিয়ে এসেছিলো, কাবলি চানা হোটেল থেকে নিয়ে এসেছিলো, আর পনির চিলি, আর আরেকটা প্যাকেট ছিল ওর মধ্যে চিকেন ছিল, তো ওটা হাজব্যান্ড খাবে, যেহেতু আমি চিকেন খাই না। এই যে দেখো জামাটা নিয়ে আসছি, এটা একটা আমার হাজব্যান্ডের জন্য টি শার্ট, খুবই অফার দিচ্ছিল, বাই 1 get 1 ছিল, 500 টাকা দাম ছিল, দুটো 250 টাকা করে নেয়। তো একটা নিয়েছি দেখে 300 নিয়েছে, আর আমার ড্রেসটা নিয়েছে 750 টাকা। আর দেখো এটা দিয়ে রাত্রে খাচ্ছিলাম, যেহেতু